মাছ জলের থেকে মাছ ধরছি মাছ ধরে মাছ ধরছে তাড়াতাড়ি আয়ো ট্রেন থেকে দোষ। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে গেছিলাম তো মোহনগঞ্জ গেছিলাম একটা দরকারে দোকানের। তো মোহনগঞ্জ থেকে আওয়ার পথে আপনার একটা মাছ পড়ছে আর কি। তো সীমা আর মা কয়েকদিন ধরে কইতেছে কয়েকটা বড় মাছ খাইতাম। তো আজকে একটা বড় মাছ আনছি আর কি। এই যে দেখ মাছটা, দেখি মাছটা সুন্দর আছে না সীমা? মাছটা আপনার 3 কেজির মতো আর কি। মাছটা আনছি আপনার 360 কেজি আর কি। না এমনি দিছে বাবা, এমনি এটা আইলসা চুলানির লেগে বুঝছো। এটি যেটি আমরা ব্যবহার করতেছি না, এটি তো 2-3 বছর আগের। এটা নতুন একটা আনুন লাগবো, মাঝে মাঝে লাগে তো, নাহলে বিপদ হরণ লাগে আইলসা দিয়ে ছুটাইতে গিয়ে। হ্যাঁ সাথী টাঙ্গা আলছো সাথী তো গজা বাবা, এটা বাঙ্গেলবা তুই তো শোনা বাবা, তুই তো কালাকালি হইতেছে বিয়া বাড়িতে আর কি। হ্যাঁ লয় না বাবা, হালাই দো ওর কি বাজি খাইবা? বাজি আইসলা বাজি খাইবা? আইসলা দিয়ে ভালো লাগতো না। এই জানো সামনে দিয়ে এটা সীমা আইসা দূর হইছে সামনেটা। আচ্ছা মা ধরো একটু, সীমা একলা হাত তো ধরো সাইড মা, হ্যাঁ ধরো তাহলে তো ফিসলে যাবো গাড়টা, শক্ত করে তৈরি। না ছাই মা হ্যাঁ দুইটো, নাহলে ফিসটা দিয়ে দেবো। সীমা একটা মনটা চাইতেছে একটা বড় লেঙ্গুর খাইতাম, আমার লাগে একটা বাজি হয়েছে তো লেঙ্গুর ভাজা খাইতাম, মনটা চাইতেছে। এই মাত্রা আরো লাগে টুকরা করে ধাউডি ধার করে ধার মা ই করো না। সীমা তুমি কাটতাছো না বুঝছো, তুমি কাটতাছো না, মা আইতে হতাছে। এই তো মা কিরিমিরি হতাছে। তুমি কাটতাছো না, মা কাটতাছে, মা হাত তো লড়তাছে। যাই হোক ও মা, এই মাছটা দেখে তোমরা দুজন কি খুশি হয়েছো তো? খুশি হয়েছ? খুশি 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 হইতাম না, মাছ আনছো খাই তো আরো শক্তি। এই তেলটা ভালো না, ভালো
তেলটা ভালো আছে হ্যাঁ এই বেরি বাচ্চা খাইব না ওটাতে তেল ফিরতে হয় এই যে কেমন যে এটা লেগে কইতাছে আর কি বলা এডি ভালো এই আঙ্গুষ্টি যাই হোক চিংড়ি মাছটা খেতে স্বাদ লাগবে রুই মাছ তো ভালো লাগবে এই যে ডিম হয় এটা কাঁটাটা কাটাটা এটা শক্ত লাগবে তিনটা টুকরা করবে এটা পানিটা অনেক সুবিধা হয়েছে আমরা কালো সবের লাগে এই যে গাছ টাছ দুয়েলতেছে আর কি গাছ কাটতে আনছে কি সুন্দর বাজার দেখছো কি সুন্দর বাজার বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলুক বেলার কাজলা দিদি কই তো এই বাঁশবাগান হয়েছে এইটা আর কি তবে বর্ষাকালে আপনার এদিক দিয়ে যাতায়াত করলে একটু ভয় লাগে আর কি কারণ সাপ টাপ থাকতারে আর কি এই যে যদিও সাপের কোনো ক্ষতি না করলে আপনার সাপে আপনার কোনো ক্ষতি করতো না এদিকে বাচ্চুপ অনেক বেশি দেখুন বাজার কি সুন্দর বাজার আপনার শহরও এমনও বাড়ি আছে যারা বাজার খুব পছন্দ করে না এরকম বাজার একটা কোনার মধ্যে মাটি দিয়া পরে কিন্তু বাজার তৈরি করে আছে না অনেক শহর ও বাসা যারা অনেক সময় আপনার বাজার টাজার পছন্দ করে তারা কিন্তু এরকম আপনার এই বাজার আপনার মাটি দিয়া পরে কয়েকটা ছোটো ছোটো বাঁশ লাগায় আর কি এই যে দেন কত সুন্দর বাজার আসলে এই যে বাঘ শাক দেখাইতেছি আজ থেকে 10 বছর আগে যেরকম বাঘটা আসেন দিনের বেলা আইতে ভয় পাওয়া গেছে আর ওখানে চিন্তা করে দেখবেন ওখানে কিন্তু মনে করেন যে আস্তে আস্তে দিন যাইতেছে আর বাঘ আস্তে আস্তে খালি হয়ে যাইতেছে এই যে আস্তে আস্তে গাছ গাছালি কাটতেছে পরিষ্কার হয়ে যাইতেছে তাই আর 2-4-5 বছর 10 বছর গেলে পরে এরকম বাজার বাঘ দেখাইতে পারবাম কিনা সন্দেহ আছে কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ছোটবেলা আপনারা যা দেখছেন ওখান কিন্তু তা আপনারা দেখাইতারি না তার কারণ একটাই অনেক পরিবর্তন হয়ে গেছে আগের জিনিস আর নাই গা আর আগের থেকে এখন পরিবর্তন হয়েছে দুনিয়া হ্যাঁ পৃথিবী পরিবর্তন হয়েছে আর আপনার চারিদিক দিয়ে আপনার ফাফে জর্জরিত হয়ে যাইছে বেশি কি সুন্দর বাচ্চুপ গা বইছে গাছের মধ্যে ওই যে গাপ ছোট ছোট গা বার মানে আগের মতো ভালো লাগে না আর কি এই গাছগাছালি থাকতে কত উপকার দেখেন আমরা ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতাছি এরপরে আমরা এনে যে 2টা বাড়ি আছি এই 2টা বাড়ি কত ঝড় তুফানের থেকে যে বাঁচতাছি আমরা একমাত্র আমরা জানি আর যারা আসলে এই সমস্ত পরিবেশ দেখতেছেন তারা কইতে পারবেন মনে করেন যত তুফানি আয়োগ প্রথম তো আপনার আমরা বাড়ির উপরে দিয়ে যাওয়ার আগে যাইব গাছগাছালির উপরে দিয়ে এই গাছগাছালিটি তো আমরা বাঁচায় রাখতেছে আর এই জঙ্গলটা আস্তে আস্তে গাছ টাছ সবকিছু সাপ টাপ করে ফেলতেছে মানে বড় বড় গাছ যেটি বিক্রি করে দিতেছে আর কি এই হলো অবস্থা আসলে এই জিনিসটি এনে ফালানো এটা উচিত হয়েছে না কারণ কালকে যে অনুষ্ঠান গেছে অনুষ্ঠানের থালা বাসন যা আছে সব এনে ফেলাইছে আসলে এই যে খাবারটি পচছে পরে যেহেতু আমার বাড়িটা দ্বারও দুর্গন্ধ সৃষ্টি হইব এন থেকে অসুখ বিসুখ হইতে পারে মানুষ অনেক সময় আপনার অনেকের জ্ঞানের অভাব থাকে মানুষ দিন দিন পরিবর্তন হওয়ার দরকার আগের দিন তো আর অনেক নাই কি সুন্দর গাছ দেখছেন ওহন তো ফুলের অভাব নাই নাইলে এই ফুল গাছ থাকলোই না টি পূজা দেওয়ানের লাগে নিলে কি সুন্দর ফুল ফুটে রয়েছে সাদা এদিকে মাছ কাটা শেষ সীমা যাইতেছে দোয়ানের লাগে আর কি মা এটি আপাতত সাপটাপ করতেছে মামি আইসে আগারও আপনার মকসব দইবার লাগে আর কি জলটা আনে আশপাশের মানুষের লাগে একটু সুবিধা হয়েছে আর কি
মা এদিকে সাফ করতেছে, সীমা এদিকে মাছ দিতেছে আর কি, দুজনে দুই কাম করতেছে। টুকরা কয়টা হইলো, কয়টি আর মাছ? মিঠু মুই দিয়া গাইব মা, মুই দিয়া ভাল লাগবো না। হ্যাঁ শিবা, তো মুহি আনছি আর কি বাজার থেকে, এই যে মুহি দিয়া আর গিয়া রুই মাছ দিয়া খাওয়াইব আর কি। আলু দিব, মুহির মধ্যে আলু দে, বেকল বেডি। মুহি দিয়া কই মাছ দিয়া মজা লাগে, কই মাছ তো নাই না। এই দুধ উড়া যেসব তো বড় হতো ডিউটি করলে না না গলা ধরতো না, না হচ্ছে দাদা গলা ধরতো না। এই তুই ডরাস করে, কুত্তা তোরা কিছু করতো না বেকলটা, পাখি ডরাইতেছে মনে হচ্ছে। হ্যাঁ রেনি কিছু করিয়ালাই। মাছটা মধ্যে হলুদ আর লবণ মাখায় নিয়ে এই টুকরা দিয়ে তরকারি লেগে গেছে, তিনটা টুকরা বড় বড় গেছে। দেখি লাউ সিদ্ধ দিয়ে আলবা সিদ্ধ দিয়ে বাচ্ছি মুহিটি দেখ। তো দাদা ভাই দিদি ভাইরা বাজার থেকে আইসি একটু লেট করে আর কি। বাজার থেকে আইতে আইতে প্রায় 1টা বাজে আসছে। আসলে একলা মানুষ তো, তারা হুড়া করে কামটা কাজটি করন লাগে। দোয়ানোর কিছু দরকারের লাগিয়ে গেছিলাম মোহনগঞ্জ। আসলে আজকে তো জানেনি গ্রামে আপনার আমার ভিডিও করতে করতে কিন্তু প্রায় 8টার উঠে বাজে জায়গা দৌড়ে আপনার 2টা চা বিস্কুট খায়া পরে আপনার যাই হলো কি আপনার যে আমরা গ্রামের করে শেষ মাথার 10 মিনিট লাগে 8টা গেলে। তো এই মাথার মধ্যে গিয়া ইঞ্জেকশন দিয়া পরে বাড়িতাম। আর এক বৌদি খারাপ রয়েছে, কইতেছে কয় দাদা আমার শ্বশুরের একটা ইঞ্জেকশন করে দেওয়ান লাগে, পাতলা হয় না। তো দেখলেন এই তো পরে হেলারে গিয়ে ইঞ্জেকশন করে দিতে দিতে দোকানে যাইতে যেতে প্রায় 10টা বাজে আসছে। তো যাই হোক দোকানে গিয়া ভিডিওর এডিটিং কাজটা শেষ করিয়া প্রায় ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগছে। 11:30টার সময় গেছি মোহনগঞ্জেতে দোকানের কিছু কাজটা শেষ করছি। মা সীমা আজকে কয়েকদিন ধরেই কইতেছে একটা মাছ খাইতো আর কি, যে একটা বড় মাছ আইনছে। বিশেষ করে সীমারটা অতটা প্রাধান্য দেই না, কারণ মা বয়স্ক মানুষ তো মানুষের তো কোনো স্টেশন নাই। তো সীমা তো মনে করেন যে আজ না 15 দিন পরে খাওয়াইতে পারবো, কিন্তু আমার মা ভগবান না করুক, আমি চাই না কোনো দিন, মানুষের তো কোনো গ্যারেন্টি নাই। তো আমার মার দেখা গেছে যে কয়েকদিন ধরেই কইতেছে কয়েকটা বড় মাছ বাবা আনিচ্ছে। তো আমি প্রায় সময় কিন্তু আনার চেষ্টা করি, আমার মা যেটা কয় এটা করার চেষ্টা করি আর কি। কারণ 2 দিনের দুনিয়া, এই কষ্ট করে আমরা মানুষ করছে মা। অহন মনে করেন যেমন হোক আমার সাধ্যে যতটুকু কোলায় আমার মারে যদি খাওয়াইতে দিতে আমার আত্মাটার মধ্যে তৃপ্তি লাগে আর কি, যে মারে তো খাওয়াইতে পারতাছি। তো যাই হোক আমার মতো যারা সংসারে মা আছে মারে একটু করেন, চেষ্টা করেন। সংসারেও আজাল ভেজাল থাকতেই পারে, তারপরেও মারে একটু অন্য দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ, মা এই পৃথিবীর বড় সম্পদ। মা যদি মারে যদি সন্তুষ্ট করতে পারেন তো ভগবানও কিন্তু সন্তুষ্ট হইব, আল্লাহও কিন্তু সন্তুষ্ট হইব। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা
গতকালকে আমার এক সৌদি আরব থেকে দাদা হেল না করছেন, কিন্তু আমার মনে মানতেছে না, হেলা 1500 টাকা পাঠাইছেন আর কি গতকালকে। তো আজকে আমেরিকার থেকে আমি দোয়ানো গেছি 11টা সাড়ে 11টার দিক দিয়ে। আমার এক দিদি ভাই হেলা আমার আসলে এদিকে মাইক মারতেছে, তো মাইকের লাগে কিছু শোনা যায় না আর কি। তো এই দিদি ভাই আজকে আমার ব্যাংক অ্যাকাউন্টে 6000 টাকা পাঠাইছে আর কি। তো এই যে আমার যে মামাতো ভাই তারার লাগে আর কি। তো এই 6000 টাকা আমেরিকার থেকে পাঠাইছে আজকে আমার ব্যাংকে ঢুকতে ঢুকতে দুই দিন সময় লাগে আর কি। তো 2 দিন পরে আইনা পরে আর কি দিয়াম। তো টোটাল মনে করুন যে এই পর্যন্ত 28550 টাকা আইছিল আগে, পরে আইছে 1500, পরে আজকে আইলো 6000। তো 6000 তো হাতে পাইতে পাইতে আমার মোটামুটি আরো 2 থেকে 3 দিন সময় লাগবো। তো এইলো অবস্থা আর কি। যতটুকু আইসিন আমার সাধ্যে যতটুকু কুলাইছে আমি চেষ্টা করছি আপনাদের কাছে কইবার লাগিয়া। আপনারা যার যতটুকু ক্ষমতায় কুলাইছে আমার দেওয়ার চেষ্টা করছেন। আমি আপনারা যা অর্থ দিছেন আমি তাই তারা তো দেওয়ানোর চেষ্টা করছি। তো যাই হোক, সর্বশেষ কথা একটাই, আশীর্বাদ করুন যে আমার মতো ভাইয়ের লাগিয়া ভগবান যাতে খুব তাড়াতাড়ি সুস্থ করিয়া বাড়িতে ফিরাই তারা আর কি। আপনাদের যারা আশীর্বাদ করছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ দাদা ভাই দিদি ভাইরা। আর যারা সাহায্য করছেন তারা মনে করেন আমার এই নাদান মানুষের কথায় আপনারা যতটুকু সাহায্য করছেন আমি কল্পনাও করছি না দাদা ভাই দিদি ভাইরা, যে আমার মতো ব্যক্তির কারণে, কারণ আমি কোনো সময় অত সাহায্য পাইছি না। আমি 35,000 টাকার মতো মোটামুটি সাহায্য তুলে দিতে পারছি আর কি। আসলে তার যে খরচ অনেক টাকা লাগবো, তো অনেক টাকার মধ্যে এই 35,000 টাকা তো মনে হয় যে 35 লক্ষ টাকার উপকার দিব। তো এই অবস্থা আর কি। আশীর্বাদ করেন এইভাবে যাতে অসহায় দরিদ্র এবং যারা একদম নিঃস্ব মানুষ তার পাশে যাতে থাকতারি, এইটুকু আশীর্বাদ করেন। আর এইটুকু যদি মানে কাজ করতারিতে আমি নিজের খুব ভাগ্যবান মনে হলাম দাদা ভাই দিদি ভাইরা। অসহায় মানুষের পাশে থাকলে ভগবানও সন্তুষ্ট হয়, আল্লাহও সন্তুষ্ট হয়। আজকে আমার লাগে সীমা দেরিটার মধ্যে পড়ে এলাম আমি। খায়া যাওন যাব? হ্যাঁ জানছে তো না করে কি খান করবা মুহি তো ভাব দিয়েছি অন্তলি সম্ভাই দিয়ে মারছি না। মা এদিকে কি আপনার রেস্ট বাটা হয়ে গেছে? সীমারও মাছ নামানি হয়ে যাবো গা, আস্তে আস্তে হয়ে যাবো গা আর কি। আমি স্নান টান্দা করুন লাগবো। আজকের আবহাওয়াটা মোটামুটি ভালোই আছে। আবহাওয়াটা তো বাতাস টাতাস আছে, আবার হালকা হালকা রোদও আছে মোটামুটি। এই মাঝে মাঝে দেখা যাইতেছে আপনার জাম হয়েছে আর কি, ওই যে গাছের মধ্যে আমরা। এটা অল্প লেগে তুই অর্ধেকটা থাকে বাইরে অল্প অর্ধেক আমরা ঈশাও কাম করতেছে। জিরা আর পেঁয়াজ দিয়ে তো সাথে সম্ভাই দিকটা কড়াই গরম হয়ে গেছে। কড়াই হিট হয়েছে বেশি, তাড়াতাড়ি করে এলো। ফোন লাগতো না, না কয়ে দিয়ে এলো। কইতে গিয়ে পরে এটা পুড়িয়ে যাবে গা। হেঁটে যাইতেছি ওমা কিটা চিন্তা করতেছো? কিটা চিন্তা করো? নির্দিন দেখ বাবা খায় রইছে। আজকে তো বছরের প্রথম খাইতেছো মুহি না সীমা? আজকে বছরের প্রথম খাওয়াইতেছে মুহি। মুহি বাজারে তো উঠছে মেলা দিন ধরে, আমি আনছি না, আজকেই প্রথম আনছি। মুহিটা মোটামুটি ভালোই লাগে, তরকারিটা খাইলে বড় মাছ দিয়ে ভালো লাগে, কই মাছ দেয়া পুরি মাছ দেয়া মোটামুটি সব কিছুই ভালো লাগে। মা আর সীমা একসাথে রান্না বান্ধা শেষ করে আর কি। টুকটাক এটা সেটা গোয়াটা গোয়া দেয় মা, সীমা রান্না বান্ধার কাজ শেষ করে, দুজনে মিলে করে। মিঠুও কাজ দেয় তোমার লাগে লাগে। মিঠু সীমা আজকে শিখাইছে, আয় 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 অর্ক অর্ক ডাক দো, অর্ক রে ডাক দো, আয় 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 আর কালি কাশ। একটা আসি দিল মিঠু আজকে শিখাইছে। লোহান ব্যাঙের ডাক মনে হয় আপনার কথা কইলে বাবা ডাক বন্ধ করে দেয়।
এটি হলো ব্যাংকের ডাক আর কি, ধারো গেলে আপনার কথা কইলে আবার বন্ধ করে এলাই আর কি ডাক। তরকারি জাল উঠে গেছে, ভাজা মাছটি দিয়ে দিলাম। তরকারির গন্ধটা তো সেই বাড়িতে সীমা। মুখির তরকারি তো খাইতে ভালোই লাগবো। এই প্রথম খাইতেছি তো। দিয়ে লাউতে তরকারি ঝুলটা ঝুল কমতে দাও। হ্যাঁ ঝুল একটু কমলো সমস্যা না। এই যে উপরে দেয়া যায় সীমা, এটা কি তা তরকারিটার উপরে দেয়া? না উপরে দিতে বাইসে রয়েছে। এই যে তেল তেল। ও আচ্ছা আচ্ছা। আজকে সবাই মিলে খাইতে বসেছি, পরিবারের সবাই। কালে আমি বাদে, আমি খাই পরে। মাছ টাছ কাটছি তো, তারপরে একটু হাত মুখ ধুয়ে পরে ভাত খেয়ে আর কি জিরে। আজকে ঈশা খাইতেছে, অর্ক খাইতেছে। খাও বাবা খাও, পরে ফুটা ফুটা খাইবে না, যেটি ভালো এটি দিয়ে খাও। খাও খাও। কাটা সরাই দিয়েছি আমি। খাও খাও তাড়াতাড়ি খাও, যে আগে খাইতে হবে ফার্স্ট। ঈশা আগে খাইবে না অর্ক আগে খাইব? অর্ক তো ছোট মানুষ, মানে এক হাতে তো বাপ হয় না খাইবার লেগে। পোলাবান মানুষ আর কি করবো। অন্য হিয়া তো দূরালে প্রায় সময় পরে, যে সময় খাওয়া দাওয়া শেষ হয় তারপরে হাত পা ধোয়, তারপরে হ্যাঁ বিছনা তোটে। হ্যালো কালো মা শোনো, হ্যালো তো দেখাও। আমার তো ভালোই লাগতেছে, মাছের বাজিটা দেখাইতেছি। খাও। কি আচ্ছা দুটা তো পরে খাইবা নে তুই।